ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে সে সম্পর্কে জানাবো আজকে বিস্তারিত। প্রিয় ভাইয়েরা, ইরান সামরিক শক্তিতে বিশ্বের ১৬তম এবং ইরানের যে শক্তি সামর্থ্য রয়েছে কোনো কোনো ক্ষেত্রে এটি বিশ্বের পঞ্চম। প্রিয় ভাইয়েরা, নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইরান তৈরি করছে একের পর এক হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, একই সাথে পারমাণবিক মিসাইল। ইরানের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় ২০ থেকে ২২টির মতো পরমাণু অস্ত্র থাকতে পারে, এটা আমেরিকার বক্তব্য ছিল। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছিল ইরানের কাছে ২০ থেকে ২২টি। এমনকি ইসরায়েল টাইমস তারাও জানিয়েছে ইরানের কাছে ১৭ থেকে ১৮টির মতো পরমাণু অস্ত্র থাকতে পারে। তবে ইরান কখনোই সংখ্যাটা প্রকাশ করেনি, আবার এই সংখ্যাটাকে কখনো তারা অস্বীকার করেনি। ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এটা মোটামুটি স্পষ্ট। কারণ ইরানের ইস্পাহানে প্রায় ৩টি ভূকম্পন হয়, আর এগুলো সম্পর্কে ইরান বেশ রাগডাক করে লুকানোর চেষ্টা করেছে ইরানের এই ভূমিকম্প সম্পর্কে। প্রিয় ভাইরা, আমরা এটা খুব ভালো করে জানি মাটির অনেক গভীরে যখন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয় তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়। প্রিয় ভাইরা, তাই পাকিস্তান এমনটা করেছে। পাকিস্তান অবশ্যই করেছে পাহাড়ের মধ্যেই, সেখানেও বিশাল ভূমিকম্প হয়েছিল। ভারতও এমনটা করেছিল। প্রিয় ভাইরা, আমরা মনে করি সামরিক শক্তিতে ইরান অপ্রতিরোধ। এই যে আমেরিকা এত হাঁক ডাক দিয়েছে, রীতিমতো আমেরিকার শত শত যুদ্ধ বিমান সবকিছু প্রস্তুত করার পরেও আমেরিকা কেন ইরানে আক্রমণ করেনি? দেখেন, পারমাণবিক অস্ত্র এটা একটা সাইনবোর্ড। কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল চাইতে সৌদি আরবের সামরিক শক্তি বেশি, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল চাইতে ইরানের সামরিক শক্তি কয়েকশো গুণ বেশি। তারপরও এখানে একটা বাধা রয়েছে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। ভারতের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। আবার পাকিস্তানের কাছেও সেম অস্ত্র রয়েছে, এটাও অনেক বড় একটা বাধা। আমেরিকা জাপানে এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, এরপর পৃথিবীর কোনো রাষ্ট্র এই হামলা আর করেনি, একেবারে বন্ধ রেখেছে। তার মানে আপনি এটা বুঝে নেন, এই অস্ত্র থাকলেই যে যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়। অর্থাৎ যাদের কাছে এই পরমাণু অস্ত্র রয়েছে এদের বিপক্ষে কেউই যুদ্ধ করে না, সেটা ছোট রাষ্ট্র হোক, ক্ষুদ্র রাষ্ট্র হোক, কিংবা রাশিয়ার মতো সুবিশাল রাষ্ট্র হোক। দেখেন, আমেরিকা সহ পুরো ইউরোপ রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু রাশিয়ার মূল ভূমিতে তারা যুদ্ধ করেনি। কেন করেনি? কারণ এটা খুব ভালো করে জানে, রাশিয়ার একটা আইন রয়েছে, আইন যে রাশিয়ার মূল ভূখণ্ডে যদি কখনো রাশিয়া আক্রান্ত হয়, এটা মনে করে নেয় যে এর দ্বারা বহির্বিশ্বের হাত রয়েছে, রাশিয়া তখন পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারবে। এবং এটার ক্ষেত্রে রাশিয়ার জনগণ সর্বসম্মতক্রমে রাজি। এমন একটা আইন রয়েছে রাশিয়াতে। সেই আইনকে কেন্দ্র করে আমেরিকা ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়াতে কখনোই আক্রমণ করেনি। আমেরিকাটা খুব ভালো করে জানে যে তার এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে বড় আঘাত আসবে। ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, আমেরিকা খুব ভালো করে জানে ইরান কি করতে পারে। দেখেন, একের পর এক ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এমনকি তাদের কাছে কামিকাজ ড্রোনের প্রায় ২০ থেকে ২৫টির মতো ভ্যারিয়েন্ট রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও আমেরিকা কি ইচ্ছাকৃতভাবে সেখানে কোনো আঘাত করবে? করবে না। ইরানের সাবেক নৌ কমান্ডার তিনি একটা বক্তব্য দিয়েছেন আমেরিকার এই আক্রমণকে কেন্দ্র করে। তিনি বলতেন তারা এটা খুব ভালো করে জানে ইরানের কাছে কি রয়েছে, তারপরও তারা কখনোই যুদ্ধের আশা করে না, আশঙ্কাও করে না। তারা মনে করে ইরানকে যতক্ষণ ভয় দেখানো যায়, তার বক্তব্যটা দেখেন, ইরানকে যতক্ষণ ভয় দেখানো যায়। আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম ওঠানামার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় ভূমিকা রাখে। এ কারণে ইরানকে দমিয়ে রাখার জন্য এই হামলার নাটক করে আমেরিকা।